হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় ওই বাজে সকাল 8:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। কালকে রাত থেকেই জামা প্যান্টগুলো সব ধুয়ে দিয়েছিলাম। আসলে প্রতিদিন দুবার করে চান করা হয় তো, সকালে একবার চান করে নিই মানে ওই দুপুরের দিকে, তারপরে আবার রাত্রিবেলা রান্নাবান্না করে মা মেয়ে সবাই মিলে চান করে নিই একবার করে। তো আমার হাজব্যান্ডও করে, ও করে বিকালে আর আমরা করি রাত্রিরে। তো আমি আর মেয়ে একসঙ্গেই করি। তো সেই সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো শুকনো হয়নি। তো হাওয়ায় যতটা রাত্রিরে শুকনো হয়েছিল, তারপরে ঘরে মিলে দিয়েছিলাম। আর এখন একটু বাইরে বার করে দিলাম, কারণ একটু ভিজে ভিজে মতো আছে, তাই জন্য বাইরে বার করে দিলাম যাতে শুকনো হয়ে যায়। আর এই যে দেখো রাত্রির এঁটো বাসনগুলো, এগুলোই এখন বার করে দেবো। আর সকালে কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চা খেয়েই আর চলে এসেছি রান্নাঘরে। কালকে রাতে রুটি করেছিলাম, আর যেদিন রাত্রে এরকম রুটি হয় না, গ্যাসের এই জায়গাটা খুব নোংরা হয়, তাই সকালে উঠেই আগে আমাকে এই জায়গাটা পরিষ্কার করতে হয় চা করার আগে। আজকে আর চা করার আগে করিনি, মানে চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে এসছি এই গ্যাসের জায়গাটা পরিষ্কার করতে। আটার গুঁড়োতে পুরো সাদা হয়ে গেছে, তো রান্না বসাবো তার আগে ভাবলাম এই জায়গাটা পরিষ্কার করে নিই। আর রাত্রিরে পরিষ্কার করলেও আমাকে সকালে ফের ডবল করে করতে হবে, তাই রাত্রিরে আর করিনি। আর কালকে অনেকটা রাত্রির করেও রান্না হয়েছে, মেয়ের পড়া শেষ হয়নি বলে রাত্রির করেছিলাম, ওই 10টার দিকে বসিয়েছিলাম। তো কালকে তো একবেলা তরকারি করেছিলাম, দুবেলা খেয়েছিলাম। প্রতিদিন তো এরকম হয় না, তো প্রতিদিনই আমাকে দুবেলাই রান্না করতে হয়। কালকে আর কি এঁচোড়টা করেছিলাম বলে তো অনেকটা এঁচোড় রয়ে গিয়েছিলো, তাই সেই এঁচোড় দিয়ে রাত্রিবেলা রুটিটা খাওয়া হয়েছিল। আর মেয়ের জন্য ওই একটা বলেছিলাম ডিম ভেজে দেবো, এও ডিম ভেজে দিয়েছিলাম। যাই হোক, এই গ্যাসের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই। আর কালকে তো বিকালবেলা সব সবজি কেটে রেখেছিলাম, তো এইভাবেই তো কয়েকদিন করছি, কারণ রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। আর বেলার দিকে গরমও প্রচণ্ড পরিমাণে পড়ে যায়, তো গ্যাসের ধারে যাওয়া যায় না। তাই রাত্রিরে কয়েকটা সবজি কেটে রেখেছিলাম, থোড় কেটেছি, পটল আলু কেটেছি, আর শুধুমাত্র টমেটোটা আর পেঁয়াজটা কাটতে বাকি আছে। তো এটাই এখন কেটে নিচ্ছি। এগুলো তো আমি রাত্রে কেটে রাখি না, টমেটোটা কেটে রাখলেও হয়, কিন্তু ভাবি যে পেঁয়াজটা যখন কাটবো টমেটোটা তখনই কেটে নেব, তাই আর টমেটোটাও কাটা হয় না। আর সত্যি কথা বলতে কালকে টমেটো কাটতে আমার মনেও ছিল না, তো আজকে ভাবলাম না টমেটো একটু তরকারিতে দিতেই হবে। আর আজকে একদম সিম্পল রান্নাবান্না করব। তো থোড় এনে রেখেছিলো, সেই আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম তখন থোড়টা এনে রেখেছিলো, তো ওটা দিয়েই একটা তরকারি করব, মানে ওই বড়ি দিয়ে যে থোড়ের ঘন্ট হয় সেরকম একটা করব। তো আমার হাজব্যান্ড তো এইসব খেতেই বেশি পছন্দ করে, মাছ মাংসর থেকে থোড় মোচা, তারপরে হচ্ছে আর কি টুকিটাকি যেগুলো সবজি সেগুলোই বেশি পছন্দ করে। তো তাই বলে পটল, তারপরে ঝিঙে চিচিঙে এইসব পছন্দ করে না, মানে থোড় মোচা আর যেগুলো আর কি আছে শাক জাতীয়, এগুলোই আর কি বেশি পছন্দ করে। যাই হোক, এখন থোড়টা এই যে ফ্রিজ থেকে বার করে নিলাম, নিয়ে আর এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে চটকে নেব। চটকে যে জলটা বেরোবে সেটা ফেলে দেব। আর এদিকে এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম বড়িগুলো একটু ভেজে নিলাম। তো আগের বারে যেদিন বড়িটা এনেছিল সেই বড়িটা দিয়েই করছি, এখনও কিছুটা রয়ে গেছে, অনেকটাই বড়ি এনেছিল। বড়ি তো আমাদের খাওয়া হয় না, তাই মানে বেশি আনা হয় না, আর আনা হলে দেখবে বড়িটা নষ্ট হয়ে যায়। এখন তবু থাকবে 2-3 দিন, বর্ষাকালে একদম থাকে না, তাই বড়িটা যখন খাওয়া হয় তখনই আনা হয়। তো আগের দিন করেছিলাম, আজকে করেছি, আর কিছুটা আছে, আর একদিন হয়ে যাবে যা আছে। তো যাই হোক, এতে কিছু মশলা সেরকম দিলাম না, লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম, আর সামান্য করে একটু আদা দিলাম, আর একটু লঙ্কা হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। আর আমি কেন জল দিয়ে দিলাম বলো তো, আদা দিলে না এত পরিমাণে তেল ছিটকে গায়ে পড়ে, তাই জন্য আগে জলটা দিয়ে দিলাম। তার মধ্যেও কিন্তু আমার গায়ে একটু তেল ছিটকে পড়ে গেছে। আর এই গরমের মধ্যে গ্যাসের ধারে দাঁড়িয়ে যেমন গরমেতে গা জ্বালা করে, তার মধ্যেও যদি একটু তেল ছিটকে পড়ে না, খুব কষ্ট হয়। আর শীতকালে এতটা মানে কষ্ট হয় না, কিন্তু গরমকালে একটু গরম জিনিস গায়ে পড়লে খুব কষ্ট হয়। যাই হোক, থোড়গুলো দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে থোড়গুলো দিয়ে দিলাম, দিয়ে বড়িগুলো যেগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর থোড়টা না খুব কচি, বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না, এমনিতেই যখন কষছিলাম তার মধ্যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই অল্প জল দিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।
আর কিছুটা থোড় রেখে দিয়েছি, ওটা একদিন ভাজা করবো। আর কচি থোড় হলে খেতে বেশ ভালো লাগে। আমার তো কচিটাই ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড তো সব সময় আর দেখে আনতে পারে না, আর কি আনজাতে আনে, যখন কচি আনে আবার মাঝে মাঝে পাকাও নিয়ে চলে আসে, বুঝতে পারে না। তো একবারে দুটো কড়া বসিয়ে দিয়েছি, এখনও পর্যন্ত ভাতটা বসায়নি। তো ভাবছি দুটো তরকারি আগে করে নিই, তারপরে লাস্টে ভাতটা বসিয়ে দিয়ে ঘরে টুকিটাকি কাজ করব। এদিকে বসিয়েছি পটলের তরকারি, আর এদিকটা তো থোড়টা হয়ে গেছে, তাই ভাবলাম এদিকের গ্যাসে ভাতটা বসিয়ে দিই। তো ওদিকে পটল ভাজা হচ্ছে, আলু ভেজে নিয়েছি, মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আর কি মশলাটা দিয়ে একটু কষে নেবো। আর আজকে পটলের তরকারিটা একদম সিম্পলভাবে রান্না করব, ওই কালো জিরে ফোড়ন দিয়ে, আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে করবো। আর আদা রসুন এইসব মশলা কিচ্ছু দেবো না, সিম্পলভাবে রান্না করব। তো মাঝে মাঝে একটু মানে কি বলবো, নিত্য নতুন রান্না করলে না খেতে ভালো লাগে, রোজ রোজ একই জিনিস কারো ভালো লাগে না। তো আজকে যে রান্নাগুলো করছি এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করবে হয়তো, সিম্পলভাবে। এমনিতেও মশলা জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে, কিন্তু মাঝে মধ্যে এই গরমে এরকম সিম্পল খাবার হলে না সবারই খেতে ভালো লাগে, আমার মেয়েও খেতে ভালোবাসে। তো এই যে লঙ্কা দিয়ে দিলাম, আর তেলটার মধ্যে না পটল ভেজেছিলাম, আর তেলটা একদম কালো হয়ে গেছে। পটল দেখবে যেই তেলে ভাজা হয় না সেই তেলটা কালো হয়ে যায়, তাই পেঁয়াজগুলো কিন্তু আমার পড়ে নেই, পটলের তেলে ভেজেছি বলে এরকম কালো হয়ে গেছে। তো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে এলে একটু টমেটোটা দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে সামান্য একটু গুঁড়ো আর হলুদ দিয়ে মশলাটা কষে নেবো, নিয়ে পটলগুলো দিয়ে দেবো। এখনও পর্যন্ত ঘরের কোনো রকম কিছু কাজ সারা হয়নি, তো রান্নাবান্নাটা সব কমপ্লিট করে নিয়ে তারপরে ঘরের কাজ সারবো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজো করতে হবে। তো ভেবেছিলাম প্রথমে যে সকালে উঠে ঘরের কাজকর্ম আগে সেরে নিয়ে, বাসি যে কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে নিয়ে চান টান করে পুজো করে তারপরে রান্না বসাবো। কিন্তু রান্না করতে এলে আবার সেই ঘেমে চান করে যাব, ভালো লাগবে না। তাই ভাবলাম সকালবেলা আগে রান্নাটাই কমপ্লিট করে নিই, তবু চান করার পর একটু পাখার তলায় বসতে পারবো, তাই আর কি রান্নাটাই সেরে নিলাম। তো বৃহস্পতিবার একটু চেষ্টা করি তাড়াতাড়ি পুজো করার জন্য, তাই তাড়াতাড়ি আর কি রান্নাটা করে নিলাম। আর এদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আজকে হচ্ছে পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যাবে। আজকে ওই সায়েন্স পরীক্ষা আছে, তোমাদের তো বললাম আগের দিনকে। তো পড়তে যাবে, তার আগে ঘুম থেকে উঠে পড়েছে আজকে 8টার দিক করে। ওই পড়াটা কিছুটা বাকি ছিল, আগের দিন অনেকটা রাত্রি পর্যন্ত পড়েছে, প্রায় 10টা পর্যন্ত। তো তার মধ্যেও কিছুটা পড়া বাকি ছিল, তাই আজ সকাল সকাল ডেকে দিয়েছি, ওই 8টার দিক করে ডেকে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে 1 ঘন্টার মতো পড়ে নিয়েছে। তো আমাকে বললো, মা বিছানাটা এখন গোছাতে হবে না, তাহলে আমার লেট হয়ে যাবে, নইলে আমি সকালেই গুছিয়ে নিতাম। ও পড়তে বসেছিল বলে তাই আর গোছানো হয় না। তো এখন এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নেব, নিয়ে ঘর দালানে মানে ঝাড়ু দেবো, মুছবো, যে কাজগুলো আর কি ডেলি আমার থাকে সেগুলোই করব। আর অনলাইন থেকে যে ফুলের গাছ না, এমনি যে গাছগুলো নিয়েছিলাম সেই গাছগুলো না আনাই ওই বাক্সের মধ্যে পড়ে আছে। তো কোথায় রাখবো না রাখবো ভেবেই পাচ্ছি না। তো 3 দিন হয়ে গেল অর্ডার করেছিলাম, 3 দিন না 2-3 দিন হয়ে গেল এসেছে, তো সাজানোই হয় না। তো আজকে ভাবছি রান্না বান্না করে পুজো করে নিয়ে তো গাছগুলো ঠিকঠাকভাবে জায়গায় রেখে দেবো। আর এই দেখো ফ্রিজের এই জায়গাটায় খুব ধুলো পড়েছে, তো এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো, একদম ধুলোতে সাদা হয়ে গেছে। 2 দিন না 3 দিন এই জায়গাটা পরিষ্কার করিনি, তাতেই এই অবস্থা হয়ে গেছে। আর এত হাওয়া, সন্ধ্যের পর থেকে এত হাওয়া দেয়, তো সব গুটিয়ে যায়। তো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবো। ওদিকে কিন্তু আমার রান্না বসিয়ে মানে হচ্ছে আর কি, ভাত আর পটলের তরকারিটা হচ্ছে। তো পটলের তরকারিটা যতক্ষণ হচ্ছে এদিকে কিন্তু আমার কাজকর্মগুলো ততক্ষণ হয়ে যাবে, তাই ভাবলাম এদিকে টুকিটাকি যে ডাস্টিংয়ের কাজগুলো থাকে সেগুলোই একটু করে নিই। আর কদিন ধরে ভাবছি যে হাজব্যান্ডকে বলবো একটা কলিং আনার জন্য, কারণ ফ্রিজে না খুব দাগ হয়ে গেছে, বাজে দাগ হয়ে গেছে, যেগুলো শুকনো কাপড়ে উঠবে না। তারপরে আমার ওই যে শোকেসে, তারপরে আলমারির যে কাঁচগুলো আছে ওইগুলোতেও দাগ হয়ে গেছে, তো এইগুলো কলিং ছাড়া উঠছেই না। এমনি অনেকবার ঘষে দেখেছি, আর ফ্রিজে তো মানে ভিজে কাপড় দিয়ে আরে ঘষলে আরও বাজে দাগ হয়ে যাবে একটা কাপড়ের, তাই ঘষতেও পারছি না। মনে হচ্ছে যেন ফ্রিজটা কত নোংরা হয়ে আছে। আর ভেতরটা তো এই সেদিন আগে পরিষ্কার করেছি, সেদিন না প্রায় 1 মাসের কাছাকাছি হবে ভেতরটা পরিষ্কার করেছিলাম। তো মাঝে মধ্যেই পরিষ্কার করি, তো যখন দেখি খুব নোংরা হয়ে গেছে তখনই পরিষ্কার করি। এমনিতেও আমার ফ্রিজটা নোংরা হয় না, পরিষ্কারই থাকে। আর ফ্রিজ নোংরা হওয়ার সাথে সাথেই আমি পরিষ্কার করে নিই, তাই আর আমাকে ডিপ ক্লিনটা করতে হয় না। আর ডিপ ক্লিন কখন করি, অনেক দিন ছাড়া ছাড়া হলেও ডিপ ক্লিনটা করি, ওই সব র্যাক নামিয়ে তারপরে পরিষ্কার করি।
তো যাই হোক, এখন আপাতত ফ্রিজের বাইরেটা ওই কলিং দিয়ে পরিষ্কার করলে তারপরে ফ্রিজটা আবার নতুনের মতো হবে। খুব দাগ হয়েছে। তো এদিকে টেবিলটাও একটু মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর ভেতরে না জল জমে গেছে, মানে এই প্লাস্টিকের ভেতরে টেবিলেতে জল পড়েছে, তো ওই জন্য টেবিলের এই কাগজটা একদম কি জড়ো হয়ে আছে, তো যত টানছি ততই জড়ো হয়ে যাচ্ছে। যাই হোক, এই জায়গাটাও একটু পরিষ্কার করে নেবো। আর ওই যে দেখতে পাচ্ছ ফুল গাছই বারবার বলছি, যে গাছগুলো অর্ডার করেছিলাম ওই যে বাক্সর মধ্যেই পড়ে আছে। তো সমস্ত কাজকর্ম করে নিয়ে বললাম, তো এগুলো একটু মানে রাখার ব্যবস্থা করতে হবে। নিয়ে মানে অর্ডার যেহেতু করেছি ঘর সাজানোর জন্য, ইচ্ছা থাকলে অল্প টাকাতেও ঘর সাজানো যায়। তো এগুলো বেশি দাম নেয় না, 113 টাকা নিয়েছে। তা দিয়েই আমার ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে নেব। আর সব সময় তো সব জিনিসটা সম্ভব হয় না, আরও কিছু কয়েকটা জিনিস আছে যেগুলো আমি পছন্দ করে রেখেছি, কিন্তু ওই যে পয়সার জন্য নিতে পারছি না। তো ভাবছি আরও কিছুদিন গেলে, আরও কিছু টাকা জমলে তো একটা একটা করে অর্ডার করব। 3টে না 4টে জিনিস লাইক দিয়ে রেখে দিয়েছি, যেগুলো একবারে সম্ভব হবে না, তো একটা একটা করে নিতে হবে। যে কটা জিনিস নিয়েছি প্রায় 15 দিন ছাড়া ছাড়া নিয়েছি। তো মানে পয়সা যেরকম থাকে সেরকমভাবেই অর্ডার করি। আর আমি তো আগে এরকম অনলাইনে অর্ডার করতাম না, একদমই অনলাইনে অর্ডার করতাম না। ইদানিং একটু হয়েছে আর কি অনলাইনে অর্ডার করা, আসলে দেখে পছন্দ হচ্ছে কয়েকটা জিনিস। তো আমার নিজের জন্য কিছু পছন্দ করি না, আমি অনলাইন থেকেই ঘর সাজানোর কয়েকটা জিনিসই দেখে পছন্দ হলে ওই অর্ডার করি। তো এই ঘর সাজানোর জন্য আরও কয়েকটা জিনিস আমি মানে লাইক দিয়ে রেখেছি, যেগুলো পয়সা জমলে আর কি নেব। তো আমাদের মতো ঘরে তো হুট করে বললেই একবারে সব জিনিস পাওয়া যায় না, অপেক্ষা করতে হয়। তো সেটাই আমি করব, আবার যখন পয়সা হাতে আসবে তখন আবার একটা জিনিস অর্ডার দেব। রান্না বসিয়ে দেখো ঘরের কিন্তু আমার অনেক কাজ হয়ে গেল, যত ডাস্টিংয়ের কাজ ছিল সব করে নিয়েছি। নিয়ে এখন এই যে ঘর দালানটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব, আর যদি সময় থাকে ঘরটা মুছেও নেব। আর ওদিকে মেয়ে বারবার বলছে মা হয়েছে মা হয়েছে, মানে ওর আর কি টিফিন করবে, খিদে পেয়ে গেছে। অনেক সকালে উঠেছে ওই 8টার দিক করে, আজকে আবার সকালবেলা ওর চা খাবার ইচ্ছে হচ্ছে। তো ও নিজে থেকে বলে না, আমি বললাম বাবু চা খাবি, কারণ সকালবেলা না ও কিছু খেতে চায় না। অত সকালে 8টার সময় ঘুম থেকে উঠে 9টা 10টা পর্যন্ত খালি পেটে বসে থাকবে, তাই ভাবলাম একটু চা দিই। আর আমি তো দুধ চা করি না, লিকার চা করি, তাই অল্প একটু চা দিয়েছিলাম। চায়ের সঙ্গে একটা বিস্কুট দিয়েছি, তাও বলছে আমি খাবো না। তো জোর করে ওকে বললাম খেতে, তো খেয়ে নিয়েছে। কিন্তু এখন ওই যে খিদে পেয়েছে আমাকে বারবার বলছে। তো ওকে বললাম একটুখানি অপেক্ষা করুন, কারণ বাবা চলে আসলে ঘরটা আর মুছতে পারবো না, তাই আমার হাজব্যান্ড আসার আগে আমি ঘরটা মুছে নেওয়ার চেষ্টা করছি। সকালে ঘুম থেকে উঠেই আগে চিন্তা কি টিফিন করবে, তো ওর জন্য টিফিনের ব্যবস্থা আমাকে করে রাখতে হয়। তো আজকে ভাবছি এই যে তরকারিটা করছি ওটা দিয়ে একটু মুড়ি মাখিয়ে দেবো। এমনি না ও কিছু খেতে চায় না, মানে ওই চাউমিন পাস্তা এগরোল এইসব করে দিলে সকালে টিফিনও বেশ ভালো খায়, কিন্তু প্রতিদিন তো গরমে এসব খাওয়া ভালো না, আর উচিতও না এসব খাওয়া। একটু যে মুড়ি রুটি করে দেবো না, একদম খেতে চাইবে না। একমাত্র ওই লুচি আলু ভাজা এসব করে দিলেও খায়, কিন্তু প্রতিদিন তো আমারও সময় হয় না। সময় হয় না বলতে এই গরমের মধ্যে রান্নাবান্না একার জন্যে বিরক্তও লাগে, আর আমার সময়ও হয় না। পুজোর জন্য আমার বিশেষ করে সময়টা হয় না। আমার পুজো হয়ে গেলে ঘরে যত কাজ দেবে তত নিশ্চিন্তে আমি করতে পারবো, কিন্তু সবথেকে বড় কাজ হচ্ছে আমার পুজোটা যদি না টাইমে করতে পারি আমার কোনো কাজই মন বসে না। যাই হোক, এই কয়েকদিন গাছে না বেশ ভালোই ফুল দিচ্ছে, 3টে 4টে করে ফুল দিচ্ছে। তো আগামী দিনেও আরও যেন গাছে বেশি করে ফুল হয়, যাতে আমার ঠাকুরের আসনটা সুন্দর করে আমি সাজাতে পারি। আর গাছটা দেখতে পাচ্ছ তো সুন্দর করে পাতা গজিয়ে, মানে কচি কচি পাতার গজিয়েছে, বেশ ভালোও লাগছে। তো এই জন্যই গাছে এত ফুল আসছে। আর প্রত্যেকটা ডগে দেখছি কুঁড়িও এসেছে, মানে ছোট ছোট কুঁড়ি এসেছে। তো ওগুলো হয়তো কালকে হয়তো আর একটা ফুটবে। আগেতেও হতো, মানে ওই গাছে কুঁড়িও আসতো, পাতাও ছিল, কিন্তু ওই যে পোকাতে সব নষ্ট করে দিল কুঁড়ি। মানে গাছে ফুল হলেও ফুলটা শুধু একদম কুঁকড়ে যেত, ছোট্ট হয়ে যেত। এত বড় বড় ফুল মানে পোকা লাগার পর থেকে একদম ছোট্ট হয়ে যেত, আর পাতাগুলোও কুঁকড়ে যেত। তো সেই সব পোকা নষ্ট হয়ে আবার নতুন করে আর কি গাছটা মানে বাঁচতে শুরু করেছে। তো এই পোকাগুলো হলে না, গাছটা যদি ছোট থাকতো আমার গাছটা নষ্টই হয়ে যেত, পুরো মরেই যেত। এই যে দেখো এতক্ষণ পর সময় হলো, এখন চান টান করে পুজো করে আর চলে এসছে এই যে গাছগুলো ঠিকঠাক জায়গা মতো সাজিয়ে রাখার জন্যে। আর কয়েকদিন ধরে ভাবছিলাম যে এই রান্নাঘরে একটা মানি প্ল্যান্ট গাছ রাখবো, কিছুতেই মনে থাকতো না জানো তো। এতগুলো মানি প্ল্যান্ট গাছ রান্নাঘরে একটা রাখলে বেশ দেখতে সুন্দর লাগে। তো তাই এখন গাছগুলো লাগাচ্ছিলাম বলে, মানে এই প্লাস্টিকের গাছগুলো সাজাচ্ছিলাম বলে মনে পড়ে গেলো, তাই রান্নাঘরে একটা লাগিয়ে দিলাম। তো আর যে ফুলের গাছগুলো কিনেছিলাম, এই যে ছোটো ছোটো টবগুলো কিনেছিলাম, একটা মাত্র
তো ফ্রিজের উপরে রেখেছি, আর বাকিগুলো সব এখানেই রেখে দেবো। ধুলো পড়ে গেলে আবার নষ্ট হবে, তবু শোকেসে থাকলে ভালো পরিষ্কার থাকবে। আপাতত এখানেই থাক, আবার যদি পরে মুড চেঞ্জ হয় তো এগুলোকেও চেঞ্জ করব। আপাতত এখন রাখার জায়গা পাচ্ছি না বলেই তাই এখানে রেখে দিয়েছি। তো এখানটাতেও রাখার পর কিন্তু খারাপ লাগছে না, এই যে দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।